নমস্কার বন্ধুরা, আজকে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। পুঁই শাকের চচ্চড়ি। নিরামিষ দিনে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর একদম মশলা ছাড়া খেতেও দুর্দান্ত হয়। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। তো পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। আপনারা কিন্তু এছাড়াও অন্য সবজিও নিতে পারবেন। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটু মিষ্টি কুমড়ো, একটা গাজর, একটা বেগুন আর পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা রাখতে হবে, শাকগুলো আলাদা রাখতে হবে। সব সবজিগুলোই একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর তারপরে এইদিকে একটা কড়াইতে নিতে হবে তেল। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে এই তেলে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো দিয়ে এখন বেগুনগুলোকে ভেজে নিতে হবে লাল করে। আর দেখুন বন্ধুরা, এইভাবেই বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আর এইভাবেই বেগুনটাকে ভেজে নিয়ে বেগুনটাকে তুলে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, বেগুনটাকে তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দিতে হবে হাফ চামচ পাঁচফোড়ন, আর দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এইভাবে তেলের উপরে দিলে এর গন্ধটা খুবই ভালো হবে। আর এইভাবে একটু ভেজে নিতে হবে মশলাটাকে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আলুটাকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আলুটা গলতে টাইম লাগবে, তাই এইভাবে আগে যদি আলুটাকে একটু ভেজে নেওয়া হয়, এই রেসিপির স্বাদটাও বেড়ে যাবে আর আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে আলুটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বাকি সবজিগুলো। বন্ধুরা, এখানে আপনারা কিন্তু অন্য অন্য সবজিও নিতে পারেন, বিনস, বরবটি, তারপরে মিষ্টি আলুও নিয়ে নিতে পারেন কেটে এখানে। আর এখানে আমি কুমড়ো, গাজর আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাকটা এখন দিতে হবে না, পুঁই শাকটা পরে দিতে হবে। আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে। আরও 1 মিনিট মতন এইভাবে সবজিটাকে ভেজে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে। সবজিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে রাখলে। আর তারপরে এখানে একটা মশলা করার জন্য নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে। আর এখন এটাকে জল দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। আর এইদিকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা শাকগুলো আগে দিয়ে দিলে তাহলে শাকগুলো খুব তাড়াতাড়ি গলে যেত। তো শাকগুলো এইভাবে পরে দিলে তাহলে কিন্তু শাকগুলো একদম গলে যাবে না। শাকগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আরও একটু লবণ। লবণটা আগেও দেওয়া হয়েছে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো দেওয়ার পর এখন খুব ভালো করে মিশাতে হবে। এখানে বন্ধুরা কোনো মশলার প্রয়োজন হয় না, দেখুন এমনিতে খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা। আর এখানে দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা কমই দিয়েছি। আর দিয়েছি 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা সর্ষে। বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন সর্ষের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। খুব বেশি এখানে ভাজতে হবে না সর্ষের পেস্ট দিয়ে, তাহলে সর্ষেটা আবার তেতো হয়ে যেতে পারে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিতে হবে। খুব বেশি না, অল্প করে জলটা দিতে হবে। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে
4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু আমাদের রান্না একদম রেডি। আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে, রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। আর এখানে দেখুন আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে একটু দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের রান্না একদম রেডি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।